আমি তো খুব খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব 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 ভালো আছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। এই যে সাথে আছে গিনি আছে, বল না কোন রোডে কোন এখন গাড়ি বলে হবে কারণ আমরা এখন গাড়িতে আছি, আমরা ট্রেনে আছি, তোমাদেরকে দেখাবো নিজেদের যেমন। এই যে দেখো এদিকে আছে হ্যালো গুনগুন দিদি শিশুদানের এখান দিয়ে, আর ওদিকে আর এইদিকে আছে কোনটা শিশুদান বাবাই। আর এইটা হচ্ছে আমাদের বাবা যে আমাদেরকে প্রাইমারি স্কুল ছাড়তে যাচ্ছে। তো চলো এখন আমরা পিঙ্কিকে তুলতে যাচ্ছি, তুলে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন আমাদের সাথে চলে এসেছে রিঙ্কি, এই যে পিঙ্কির বোন, আরেকটা পিঙ্কি আছে, এই যে দেখিয়ে দাও। হাই বলছি। তো একটা কেউ বলছে আমি সাইড বিজনেস করবো, তো কেউ বলছে আমি জব করবো, তো কেউ বলছে দোকান করবো, তো কেউ বলছে চাউমিন করবো, হ্যালো করবো। আমি দোকান হচ্ছে চাউমিন আর পকোড়া ভাজবো আর কফিও বানিয়ে দিতে পারবো ভালো। কফি বানিয়ে দেবো। পিঙ্কি হচ্ছে বাসন মাজবে, এই দিদিটা হচ্ছে বাসন মাজবে। আর এইখানে হচ্ছে আমাদের রান্না করে খাবো সবাই। এখানে বসে আছে, আমি টাকা গুনবো। ওই টাকা গুনবে, হচ্ছে কন্ডাক্টর। আমি খাবো, টাকা গুনলে কন্ডাক্টর হবে। এই গাড়ি হচ্ছে আমার দিদি কন্ডাক্টর, আমার বাবা হচ্ছে এখানে আমি তো ড্রাইভার। তো ড্রাইভার কন্ডাক্টর আগে বসেছে, তো এখানে প্যাসেঞ্জার গুলো পেছনে বসেছে। তো খুবই মজা হচ্ছে। এই দেখো আমি হোটেলে খাবো, এরা দুজনে হচ্ছে হোটেলে, এই দিদিটার হোটেলে, আমি বানাবো আর খাবো। হ্যাঁ দিদি খাবে, বানাবে আর খাবে ঠিক আছে, টাকা দিতে হবে। ফ্রি না, ফ্রি খাওয়া যাবে না কাউকে, বলো গিনি। হ্যাঁ আমরা হোটেলে গিয়ে রিলস একটু বানিয়ে নেবো। আমি ফ্রিতে দেবো না তোকে, বাসন মাজাবো ফ্রিতে খেলে। ফ্রিতে খেলে বাসন মাজতে হবে। তো এখন দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পে। এই দেখো পেট্রোল পাম্প, এখানে আমার একটা ফেভারিট আঙ্কেল। তো এখন এখানে সব পেট্রোল সব হবে। তো এখন এত পর্যন্তই থাকি, চলো ভিডিও করবো, আবার দেখা হবে। আমরা বাসে চেপে আবার ভিডিও বানাবো। এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি, এখানে আমি আর দিদি বসে আছি, পেছনে দিদিরা আছে। বাকি বাস থেকে বাস খুব তাড়াহুড়োতে পেয়েছি বলে তাড়াতাড়ি উঠে গেছি, তো ভিডিও করাটা উঠাটা তাড়াতাড়ি করা হয়নি। তো এখন তো এতটাতে চলেই এলাম, এখনো যাইনি, এই এতটা এখনো মানে ঘুরেছি, আর ঘুরে এখানটায় বাসটা পেয়েছি। তো এখানে পুরো অনেকটাই জ্যাম হয়ে আছে আগেটা। চলো আবার গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আবার আর একটু বেশি গেলে তোমাদেরকে দেখাবো। টাটা। হ্যালো গাইস, দেখো আমরা নেমে পড়েছি, এই যে মিতারা যাচ্ছে আগে, আর এখানে আমি আর গিনি, আর ওদিকে পেছনে ওরা এখন ছবি করছে, ওরা এখন ছবি তুলছে। তো অনেকক্ষণ বের করার পরে অনেকক্ষণ মানে বসে বাসের মধ্যে হাত পা ব্যথা করে এখন নেমে পড়েছি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো এবার ডেস্টিনেশনে যেতে গেলে বাসটা অতটা যাবে না বলে আমরা এখন এখান থেকে ফুটপাথ থেকে হাঁটাহাঁটি হচ্ছে। এই হচ্ছে এরা তিনজন মহিলা মিলে এখন পেছনে আসছে, আর আগে দুটো মহিলা, আর এখানে আমি একটা। তো অনেক রোদ্দুর গাইজ এখানে, মানে কি বলবো, মানে দেখো মাথার ওটা ধম করে পড়ছে। তো বাস থেকে নেমে একটু গা ফা গুলোচ্ছে এমন করে, ওরা সেই খাবার ছড়িয়েছে রে ওদেরকে। তো সি দেম ঘোড়া, কোথায় ঘোড়া? এখানে ঘোড়া দেখতে পাবো। হ্যাঁ এখানে ঘোড়া। ইয়েস তো সবাই
তো এখন এই হাঁটা পথ অনেকটাই আছে, এখানে সিগন্যাল আছে, সেই সিগন্যালটা থেকে কোথায় যাবো জিও যাবো ওয়াচটা তো ঢেলা ঢেলা আছে। চলো 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 চলে 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 সিগন্যাল সিগন্যাল দেখবি। আমি ফার্স্ট টাইম আমার এই দিদিটার ব্লগ এসেছি। এমনি সময় আমি রিলস করতাম, তো আজকে আমি ভাবলাম একটু দিদির ফোনে নিজের একটু পেহচান দেওয়া যাক, সেখানে আমি ব্লগ করছি। এই দেখো আমরা আলিপুর জুতে চলে এসেছি। তো guys, চলে এসেছি আলিপুর জুয়ে। তো এখন এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে আছে দিদি। তো এটা হচ্ছে পেছনটা, মানে ব্যাকগ্রাউন্ডটা এখানে আলিপুর জুটা দেখা যাচ্ছে। যতটা পাচ্ছি সম্ভবত তোমাদেরকে এতটাই দেখাচ্ছি, বিকজ অতটা বোঝানো সম্ভব নয়। তো এখানে আছে আমার দিদি, আমার আরেকটা ছোট মাসির মেয়ে, বড় মেয়ে, এটা হচ্ছে আমার টিউশন টিচার, আর টিউশন টিচারের বউ। ঢুকেই প্রথমে আমরা দেখতে পেলাম অনেকগুলো ম্যাকাও পাখি, যেগুলো ছিল খুবই খুবই সুন্দর। আর আজকে প্রপোজ ডে ছিল, সেই জন্য মনে হয় প্রপোজ করেনি বলে গার্লফ্রেন্ড ঝগড়া করতে শুরু করে দিয়েছিল। তো এখন আমরা আছি আলিপুর জুয়ে, ঢুকে পড়েছিলাম। তো এখন আমরা দেখছি সারস, তোমাদেরকে একটু ভিজিটিং করা যাক। এই জায়গাটা কিন্তু খুব ভালো, আসতে যায়। ফ্ল্যামিঙ্গো এটা জলে আছে, কত সুন্দর ফ্ল্যামিঙ্গো এইগুলো হচ্ছে আমাদের ফ্লেমিঙ্গোজ, নিচে নিচে যেগুলো আছে। আর এখানে সব সারস, হাঁস, অনেক কিছু আছে। আমি চিকেন করে খেয়ে যা, তাহলে নিয়ে যাস না। এটা সেলফি তোলাম তো সবাই মিলে। দাঁড়া না, এখন দাঁড়া, সেলফি দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এই কদিনই এই স্ট্যাটাস দিয়ে তারপরে নিয়ে আসা। ওইখানে দেখলাম মেকাও। তারপরেই আমরা দেখতে চলে গেলাম হাতি, আর হাতিদের কাণ্ড কারখানা দেখে আমরা তো হেসেই খুন। আর ওরা হচ্ছে যে ভিডিওতে ওদেরকে দেখা যাচ্ছে, আর আমরা বিভিন্ন কমেন্ট করছি যে ছেলে হাতিটা শুয়ে পড়লো, মানে ওটা হচ্ছে যে হাজবেন্ড, ও শুয়ে পড়লো। আর ওয়াইফটা গিয়ে ওকে ডাকছে, ওগো ওঠো, আমাদেরকে সবাই দেখতে এসেছে আর তুমি ঘুমাচ্ছ, কুম্ভকর্ণ কথা করে, ওঠো ওঠো, এরকমই আমরা বলছিলাম আর কি, আর নিজেরাই হাসছিলাম। I am not visible like this. এইভাবে আমি খুব ভালো করে ভিজিবল করে এসেছি। তো এখানে অনেক ভালো ভালো গাছপালা পত্র, সব অনেক কিছুই আছে। তো লেটস হেড দিস। এখানে আইসক্রিমের দোকান, জলের বোতল, আইসক্রিম। এখানে দেখো গাইস, এখানে আরো বড় বড় এখানে সব অ্যানিমালসদের জায়গা করা আছে, কতটা। তো গাইস, ওয়ান ইজ হাতি, আমাদের হস্ত, কি বলে, হস্ত। এইভাবেই রাখবি, ঠিক আছে? লম্বা করবি না ভিডিওটা, তো এরকম চওড়া। এই দেখো, ওটা হস্ত হবে না, হবে হস্তি। গিয়ে ভুল করে বলে দিয়েছে হস্ত। তো গাইস দেখো ভালো করে, একটা চিড়িয়াখানা দেখতে পাচ্ছি, দেখ। তারপরেই আমরা একটু দূরেই, অনেকটাই দূরে হবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পেয়ে গেলাম সিংহী, কিন্তু সিংহ মামাকে দেখতে পাইনি। খুবই দুঃখজনক ব্যাপার। আমরা এই পাখিটা দেখলাম, যেটা ভালো করে সুন্দর করে পোজ দিল। এই পাখিটার নাম কি বলো তো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু এর নামটা বলবো না এখন।
এটা মনে হয় ছিল শকুন, কি জানি, আমি যেন নামটা ভুলে গেছি দেখে এসে, তখন সবাই বলছিল তাই মনে পড়ছিল। আর চারিদিকে শুধু পাখি আর পাখি, প্রথম দিকটা আমরা বেশিরভাগ পাখি দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। আর বেশিরভাগ ছিল হচ্ছে ম্যাকাও আর টিয়া পাখি, প্রচুর পরিমাণে ছিল। দেখো ম্যাকাওগুলো জাস্ট অসাধারণ, আর হলুদ হলুদ টিয়া পাখি ছিল প্রচুর। তারপরেই আমাদের খাবারের ডাক পড়ে গেল আর চলে গেলাম খেতে। খাবার আগে খুলি বের করে নে দাঁড়া। তো এখানে এখন সব খাবার দাবার বের করা হচ্ছে, তো এইখানে খুলে ফেলেছি। তো সবাইকে ছেড়ে বসেছিস কেন? আলুর দম, পাস্তা, লুচি, তো সব এখন এখানে সব রেডি হচ্ছে, সবাই খাচ্ছে। দিদি ওইখানে, এই দিদি আর এইখানে খুব মজা হচ্ছে। এই দেখো গাইস, এইগুলো সব হচ্ছে আমাদের, আজকের মেনু। খাবার শেষ করে এই বসে আছি, এইখানে সব তোলা হচ্ছে, যেগুলো উঠে ফেলবো। তো এখন তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো তোমাদেরকে দেখাবো ব্যাট। দেখিয়ে দে খাওয়া দাওয়া দেখ। এই দেখো ব্যাট, কতগুলো দেখো, শুধু শুধু যেন মনে হচ্ছে কতগুলো ফুল বা ফল। এই দিকেও অনেকগুলো আছে, তোমাদেরকে দেখাটা খুব করছি। দেখো অনেকগুলো, এখানে অনেকগুলো ব্যাট দেখলাম। আর এখানে একটা উপরে, এখানটা এই গিয়ে মাত্র ক্রো বসলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম জিরাফ দেখতে। আমরা যেখানে খাচ্ছিলাম সেখান থেকে জিরাফটা খুবই কাছে ছিল, আর যা ভালো লাগছিল না, মানে অসাধারণ লাগছিল জাস্ট। তারপরেই দেখতে পেয়ে গেলাম জলহস্তী, কিন্তু জলহস্তিটা জলেই ডুবে বসেছিল, মানে ও তো ওঠার কোনো চেষ্টাই করছিল না, আসলে গরমও তো খুব পড়েছে তাই। তারপরেই দেখো ওই দূরে গুহার মধ্যে শুয়ে আছে বাঘ মামা, কিন্তু বাঘ মামাকে কম দেখা যাচ্ছিল পিঙ্কিকে বেশি। বাবা কোথায় চলে গেছে এই রয়্যাল বেঙ্গলটা? রয়্যাল বেঙ্গল টাইগারটা এতটাই দূরে ছিল যে একদমই দেখা যাচ্ছিল না, ভিডিওতে তো একদমই আসবে না আমার মনে হয়। তারপরে ওই দূরে দেখো আর একটা বাঘ কেমন ভাবে শুয়ে আছে উল্টে, আর ওই যে ওই আড়ালে দেখতে পাচ্ছ কি বন বিড়াল। আর তারপরেই জাস্ট দেখো কত সামনে বাঘটা যেন র্যাম্প শো করছে, মানে এমন র্যাম্পে হাঁটার মতন ও একবার এদিক আর ওদিক যাচ্ছে, কারোর কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। জাস্ট ফুল চিরকালই আমার খুব পছন্দের, আমার মনে হয় ফুল সবাই খুবই পছন্দ করো তোমরাও। চারিদিকটা দেখো জাস্ট কি অসাধারণ দৃশ্য। তারপরেই জাস্ট দেখো দেখতে পেয়ে গেলাম সজারু, আর একটা দুটো নয় কতগুলো ঝাঁক ঝাঁক সজারু। এখানে দেখো কুমিরটা কেমন পোজ দিয়ে একেবারে চুপচাপ স্ট্যাচু মতন বসে আছে, জাস্ট দেখো দেখলে ভাববে স্ট্যাচুই হবে। আর ওই যে দেখো দূরে একটা জলহস্তী আবারও দেখতে পেলাম, ও এখনো জলে ডুবে পড়েনি। যাই হোক, এদিক দিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছিল ওকে। আমি এই আলিপুর জুতে অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, সে তো ভুলেই গেছি কবে এসেছিলাম। আবার অনেক দিন পরে এসে বেশ ভালোই লাগলো, তবে বন্ধুদের সাথে ঘুরতে আসলে আরও প্রচুর ভালো লাগে, মানে আলাদাই লেভেলের ভালো লাগা। আর দেখো এখানে কচ্ছপটা কি বড়। তারপরেই দেখো দেখতে পেলাম হরিণ, কিন্তু এখানে হরিণগুলো মানে সেভাবে অনেক ছিল না, প্রচুর ছিল না, তা কিন্তু এর থেকে পুরীতে আমি বেশি হরিণ দেখেছিলাম, সেখানে আমার বেশ ভালো লেগেছিল হরিণ দেখে। ও রাগ করেছে, আমরা একটা মজার আলোচনা করেছিলাম, দূরে দেখতে পাবে একটা সাদা হরিণ আর কালো হরিণ আসছে, আমরা সেটা দেখে বলছিলাম যে একজন রাগ করেছে আর একজন রাগ ভাঙাচ্ছে। বন্ধুরা থাকলে এই ধরনের বিভিন্ন মজার আলোচনা তো হবেই, সেটাই স্বাভাবিক, এই জন্যই তো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটা একটু অন্যরকম। আর এখানে দেখো জেব্রাটা খুবই সুন্দর ছিল আর খুবই পরিষ্কার।
আর এখানে শিম্পাঞ্জিটা জাস্ট দেখো, জাস্ট নিজের মেজাজেই শুয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি দেখানোর। আর আজকের ব্লগটা আমি তো করেইছি, সাথে সাথে গিনিও আমাকে বেশি হেল্প করেছে করার জন্য, আমার থেকে ও বেশি করেছে। আর এখন আমরা জু থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দেবেন। জু থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ কি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমাদের। আর এখানে 4 জন করেই বসার টেবিল ছিল, তাই আমরা এদিকে বসেছিলাম আর ওদিকে মিতা, গিনি আর গুনগুন বসেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে। চলো টাটা।